নমস্কার, অলরেডি আমরা মোবাইল রেজিস্টার করে ফেলেছি। আসান পোর্টালে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা চলে এসেছি 3 নম্বর পেজে, অর্থাৎ পার্ট সি, পাওয়ার অ্যান্ড সাপ্লাই। পাওয়ার অ্যান্ড সাপ্লাই অর্থাৎ হচ্ছে ইলেকট্রিসিটি, ইলেকট্রিক লোড। প্লিজ সিলেক্ট ইউর ইলেকট্রিক কানেকশন এরিয়া। আপনার কি সিএসসি এরিয়া? যদি কলকাতায় হয় তাহলে অবশ্যই সিএসসি এরিয়া হবে, আর যদি বেঙ্গল এরিয়া হয় তাহলে WBSEDCL এরিয়া হবে। আর যদি আপনারা যদি কোনোটাই যদি না হয় তাহলে আপনারা জেনারেটর না আদার সোর্স করবেন। দেখা গেল আপনার বাড়ি থেকে মিটার থেকে পুজো করবেন, তাহলে কিন্তু জেনারেটর না আদার সোর্স করতে হবে। দেখা গেল আপনি কলকাতা মানে বেঙ্গল এরিয়ায় অথবা কলকাতা KMC আন্ডারে নয়, তাহলে WBSEDCL করতে হবে। আর আপনি যদি প্রপার কলকাতা হন তাহলে SEC এরিয়া হবে। তাহলে আপনি যদি SEC এরিয়া করেন তাহলে আপনার কিছু পয়েন্ট আছে, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। WBSEDCL এরিয়া যদি হয় তাহলে ফরম্যাটটা একটু অন্যরকম হবে, সেটা আপনাকে দেখে দেখে নিয়ে করতে হবে। আর যদি আপনার বাড়ির মিটার বা জেনারেটর থেকে করেন তাহলে আপনাকে থার্ডটা চয়েস করতে হবে, জেনারেটর না আদার সোর্স। সেখানে কার বাড়িতে মিটার নেবেন, তার নাম কি, সে এনওসি কি সে দিতে হবে। তো আমরা সিএসসি এরিয়া হিসাবেই আমরা এবার দেখছি কীভাবে ফর্মটা আমরা ফিল আপ করবো। প্রথমে চলে আসছে কনজিউমার নাম্বার। তো কনজিউমার নাম্বারটি কিন্তু একই থাকে, আপনারা দেখে নেবেন। সেই কনজিউমার নাম্বারটি গতবারের ইলেকট্রিক বিল দেখে আপনারা করবেন। প্রিভিয়াস ইয়ার এমআর নাম্বার, প্রিভিয়াস অর্থাৎ এটা যদি 24 হয় তাহলে আপনাকে 23-এরটা কিন্তু এমআর নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। এটা কিন্তু প্রতিবারে চেঞ্জ হয়। তারপরে যখনই আপনি এমআর নাম্বারটি বসবেন এবং ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার একটি নতুন ফরম্যাট খুলে যাবে। সেই ফরম্যাটে আপনার চলে আসবে লোকেশন হোয়ার দ্য টেম্পোরারি সাপ্লাই রিকোয়ার্ড। আপনি কোথায় আপনি ইলেকশন কানেকশনটি নিতে চান, তো আপনার ঠিক প্যান্ডেলটি যেখানে হবে সেই অ্যাড্রেসটি আপনাকে লিখতে হবে এবং কবে থেকে আপনি নিতে চান, কবে থেকে কবে, তাহলে আপনাকে সেইভাবে সিলেক্ট করবেন। আমি ইলেকট্রিক কবে থেকে কবে নিতে চান, তো আপনার সেইভাবে সিলেক্ট করবেন। ডিউরেশন অফ দ্য ইলেকট্রিক রিকোয়ার্ড, তো ওইভাবে লিখবেন। তারপরে আপনার চলে আসবে লোড রিকোয়ার্ড অ্যান্ড ইনসাইড। ইনসাইডে আপনি কত লোড দেবেন সেটা আপনারা লিখবেন। লোড রিকোয়ার্ড দ্য আউটসাইড, আউটসাইডে কত কেজি নেবেন সেটা লিখতে হবে। এলইডি লোড আপনি কত পার্সেন্ট নেবেন সেটা আপনাকে লিখতে হবে, কতগুলি নেবেন। এবং এলইডি ল্যাম্প কত পার্সেন্ট হতে পারে, ম্যাক্সিমামটা এলইডি হয়, সেই পার্সেন্টেজটা আপনাকে ইলেকট্রিশিয়ান কাছ থেকে নিয়ে কিন্তু করতে হবে। এবং কতগুলি মিটার দেবে সেইভাবে মিটারের নাম্বার দিতে হবে। যদি একাধিক মিটার হয়, যদি বেশি লোড দেন তাহলে 2-1টা মিটার দেওয়া হয়, আর যদি স্বল্পর মধ্যে দেন তাহলে 1টা মিটার অনেক সময় করে। তো প্রত্যেকটি মিটারে প্রত্যেকটি লোড হিসাবে লিখে দিতে হবে। এবার চলে আসবে আপনার ইলেকট্রিক কানেকশনটি আপনার কে দিচ্ছে, মানে লাইসেন্স প্রাপ্ত ইলেকট্রিশিয়ান যিনি আছেন, যিনি আপনাকে কানেকশনটা করে দেবে। আপনার যে পাবলিক অ্যাজ এ পাবলিক হবে, তার ডিটেলস অফ দ্য ইলেকট্রিশিয়ান সুপারভাইজার, তার নাম দিতে হবে, তার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, তার লাইসেন্স নাম্বার দিতে হবে, লাইসেন্স ভ্যালিড আপ, তার লাইসেন্স কত তারিখ পর্যন্ত বা কত সাল পর্যন্ত ভ্যালিড আছে দিতে হবে। এবার ডিটেলস অফ দ্য ইলেকট্রিক কন্ট্রাক্টর, যদি দেখা গেল একজন সুপারভিশনে আছে এবং আলাদা ধরনের কন্ট্রাক্ট নিয়েছে, তাহলে আর যদি একই হয় তাহলে একই নাম সব হবে। যদি দুজন যদি পার্সোনাল তাহলে দুজনের আলাদা আলাদা নাম হবে। সেক্ষেত্রে তিনার নাম, তিনার কন্ট্যাক্ট নাম্বার, তিনার লাইসেন্স নাম্বার, তিনার লাইসেন্স ভ্যালিড কবে আছে। একজন ব্যক্তি হতে পারে ইলেকট্রিক সুপারভাইজার এবং কন্ট্রাক্টর হতে পারে, বা দুজন হতে পারে। দুজনের ক্ষেত্রে কিন্তু দুরকমের হবে। আপনারা কিন্তু প্রত্যেক বছর দেখে দেখে ভুলভাল মারবেন না, দেখে শুনে করবেন। তারপরে এবার চলে আসবে লক্ষ্মী পূজা। ডু ইউ উইশ দ্য পারফর্ম দ্য লক্ষ্মী পূজা আফটার দুর্গা পূজা? দুর্গা পুজোর পরে সেই প্যান্ডেলে কি আপনারা লক্ষ্মী পুজো করতে চান? যদি ইয়েস তাহলে আপনারা ইয়েস লিখবেন। তারপরেই কয়েকটা লাইনের পরে আই এগ্রি সেখানে টিক মারবেন, সেভ অ্যান্ড নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে চলে যাবেন তখন আপনারা পেজ নাম্বার 5 পার্ট ডি। তো আসুন তার পরে ভিডিও আমরা 4 নম্বর পেজ পার্ট ডি দেখি।